জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনলে যারা আমরা কমার্স শিক্ষার্থী আছি বলি ভাইয়া আমরা তো অবহেলিত, আমাদের নিয়ে কেউ কথা বলে না, জাহাঙ্গীরনগরের সিটও খুবই কম, তো আমরা পরীক্ষা দিব না, আমরা জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা দিব না। কারণ কি আমাদের খুব একটা আক্ষেপ যে তোমাদের নিয়ে কেউ নাকি কথা বলে না। চলো আসো তাহলে একটু আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আমরা কমার্স থেকে পরীক্ষা দিব তাদের জন্য। আচ্ছা, সো এখন বিষয়টা হচ্ছে যারা আমরা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাই, মানে কমার্স থেকে দিতে চাই, তাই না? তো মূলত তারা হচ্ছে জানি আমরা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে ইউনিটের পরীক্ষা দেওয়া যায়। কি সেটা হচ্ছে ইউনিট। আচ্ছা, এখন প্রথম বিষয়টা হচ্ছে ভাইয়া শুধু কিন্তু ইউনিটের পরীক্ষা দেওয়া যায়, যেটা কিন্তু হচ্ছে বি ইউনিট, সি ইউনিট, C1, এছাড়াও IBতেও পরীক্ষা দেওয়া যায়। এখন ভাইয়া যারা আমরা ইউনিটের পরীক্ষা দিব, সো এই ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য আমার হচ্ছে 2 ক্যাটাগরির পরীক্ষা প্রশ্ন হয়। একটা হচ্ছে আমার যারা আমরা ব্যবসা শিক্ষা, যারা বলা হয় হচ্ছে কমার্সের স্টুডেন্ট, আর যারা হচ্ছে আমরা নন কমার্স অর্থাৎ বিজ্ঞান বা মানবিক শাখার স্টুডেন্ট। সো আমার এই হচ্ছে 2 ক্যাটাগরির পরীক্ষা প্রশ্ন হয় আমাদের ইউনিটে। এখন যারা আমরা কমার্সের শিক্ষার্থী আছি বা যারা আমরা ইন্টারমিডিয়েটে কমার্সের ছিলাম, তারা সেখানে আসলে বাংলাতে 20, ইংরেজিতে হচ্ছে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবস্থাপনা 20, এই টোটাল হচ্ছে আমরা এই সাবজেক্টগুলোর উপরে প্রায় 80 নম্বরে হচ্ছে আমরা একটা MCQ পরীক্ষা দিতে হবে যারা আমরা কমার্সের শিক্ষার্থী আছি। আর যারা আমরা এখানে নন কমার্সের অর্থাৎ যারা সায়েন্সের এবং আর্টসের আছে তারা এখানে আসলে এই যে বাংলা ইংরেজি সেম থাকবে, শুধু হিসাব বিজ্ঞানের জায়গা হচ্ছে ম্যাথ থেকে আমরা অ্যান্সার করব, আর ব্যবস্থাপনার জায়গা হচ্ছে আমরা জিকে অ্যান্সার করব। ঠিক আছে? সো যেহেতু আমার আজকে ভিডিওটা শুধু কমার্স শিক্ষার্থীদের জন্য, সো তাদের নিয়ে আমি কথা বলবো আর কি। সো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিকে নিয়ে টেনশনে আছো বা যারা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা দিবা বা সি ইউনিটের পরীক্ষা দিবা বা C1 এর পরীক্ষা দিবা বা তোমরা হচ্ছে IBতে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু হচ্ছে আমার জাবি জ্ঞানকোষ বইটা আছে এবং এর বইয়ের ফার্স্ট পৃষ্ঠা কিন্তু এই জিনিসটা দেওয়া আছে যে আসলে কোথায় কোথায় কোন ইউনিটে কী কী জিনিস লাগে। ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি যে হচ্ছে যারা অনেক সময় মনটা খুব খারাপ যে ভাইয়া কমার্সে কথা বলেন না, কমার্সে কী কী পরীক্ষা দেবো কিছু বলেন না। সো দেখো আমি আসলে সব ভিডিও তো একদম কভার করে দিচ্ছি। দেখো ভাইয়া যারা হচ্ছে আমরা কমার্স থেকে পরীক্ষা দেবো জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে, হ্যাঁ, সো বি ইউনিটে তুমি কমার্স থেকে হও, সায়েন্স থেকে হও, আর্টস থেকে হও, কোনো সমস্যা নাই, সবার জন্য হচ্ছে এখানে আমার একই মানবন্ধন আমি পরীক্ষা দিব। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি যদি কমার্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিতে চাই কোনো সমস্যা নাই। সো ওই বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে আমার সায়েন্স কমার্স আর সব একই মানবন্ধন এবং সিট সংখ্যা ফিক্সড। এটা হচ্ছে 163 ছেলে, 163 মেয়ে বা ফিমেল। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার বাংলা 20, আমার ইংরেজিতে হচ্ছে 20, সাধারণ গণিতে হচ্ছে 20, সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 15 এবং IQ থাকবে হলো 5। এই টোটাল হচ্ছে আমাকে 80 নম্বরের এক্সাম দিতে হয়। সো আমি আবারও বলতেছি এখানে কারোর জন্য সিট ফিক্সড করে দেওয়া নাই, যে ভালো করবে সেই পাবে। এখন কমার্স যদি ভালো করে সো কমার্সের সিট কে আটকায়, তাই না? সো এখানে কিন্তু কমার্স থেকে এক্সাম দেওয়া যায়। আচ্ছা, এবার সেটা হলো সি ইউনিট, যে সি ইউনিটে আসলে কমার্স থেকে পরীক্ষা দেওয়া যায়, সিট অল্প ভাই, বাট এক্সাম তো দেওয়া যায়, তাই না? সো এখানে এক্সাম দেওয়ার জন্য হচ্ছে আমার বাংলা থাকে হচ্ছে 20, আমার ইংলিশ থাকে হচ্ছে 20 এবং আমার সাধারণ জ্ঞানের মধ্যে থাকে হচ্ছে প্রায় 40 নাম্বার। সো এই 40 নাম্বার সাধারণ জ্ঞান, এই জন্য টেনশন করার কিছু আছে ভাই? টেনশন করার কিছু নাই, কারণ এই যে বি ইউনিটের যে সাধারণ জ্ঞান থাকে 15 নাম্বার, সি ইউনিট থাকে 40 নাম্বার, আবার একটু দেখবো যে আমার C1 থাকে হচ্ছে প্রায় 60 নাম্বার। এই 60 নাম্বারের জিকে সব কিন্তু আছে কোথায় ভাই? জাবি জ্ঞানকোষ বইটাতে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমাদের এই যে বইটার সামনে আছে আমার ছোট্ট একটা বই, ছোট্ট একটা বই। ঠিক আছে? বাট আসলে ছোট না, এই ছোট বইয়ের মধ্যে জাহাঙ্গীরনগরের জন্য এই প্রত্যেকটা ইউনিটের জিকের জন্য যতটুকু দরকার সব কিছু ভাই এখানে গুছিয়ে দিয়ে দিচ্ছি। শুধু কি তাই, দেখো এই বইয়ে তুমি খুললে দেখবা ফার্স্টে কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, প্রিভিয়াস যতগুলো এই কোশ্চেনগুলো দরকার আছে, বি ইউনিট, সি ইউনিট, C1 এই সব কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো পরে প্রত্যেকটা টপিকের অ্যানালাইসিস দেওয়া আছে, কোশ্চেন বিষয় দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, তারপর সাম্প্রতিক কোশ্চেন দেওয়া আছে ভাই, এখানে সাম্প্রতিক কোশ্চেন দেওয়া আছে, ইংলিশ ভার্সন এখানে দেওয়া আছে, দেন তোমাদের মডেল টেস্ট দেওয়া আছে। আসলে আর কি লাগে, তাই না? সো যারা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা কমার্স থেকে হোক, সায়েন্স থেকে হোক, আর্টস থেকে হোক, তোমরা খুব দ্রুত এটা নিয়ে ফেলো, কারণ তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য আসলে এর থেকে ভালো আর বাজারের সেরা কোনো বই নেই। তো তোমরা আশা করি এই বইটা পড়লে তোমাদের সর্বোচ্চ সংখ্যক পাবে ইনশাল্লাহ। কমন পড়ছে কি না সর্বপ্রথম আমি পরীক্ষার দিনে। তো দেখা হচ্ছে সে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।